আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। শান্তিপুরের উৎসব, মানচিত্রে দোল উৎসব উল্লেখযোগ্য। আজ শান্তিপুরের পাগল গোস্বামী পাড়ায় নিউবর্ণ ক্লাবের শতবর্ষ উদযাপন গোপালের পুজো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার সভাপতি সুব্রত ঘোষ, সহসভাপতি কৌশিক প্রামাণিক, কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক, অরুণ বসাক, বিভাস ঘোষ ও পাড়ার প্রবীণ নাগরিকরা। নিউবর্ণ ক্লাবে তাদের রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে নানাবিধি সামাজিক কাজের আয়োজন করে। রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ বিধি। বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং পাড়ার প্রবীণ নাগরিকবৃন্দ সংবর্ধনা জানানো হয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমরা সেই ফ্রেমবন্দি আমাদের আরাধ্য দেবতার ছবিও তার হাতে তুলে দিলাম। আমারও ব্যাপার রয়েছে এবং উদ্বোধনেরও ব্যাপার রয়েছে, তাই তাদেরকেও আমরা বেশিক্ষণ বসিয়ে রাখতে পারি না। সন্তু, আমরা শুনবো সমীর দাস সন্তুর আবারও। তবে আপনাদের তো এটা রজত জয়ন্তী বর্ষ, তা আপনাদের এই যে এতগুলো বছর 25 বছর ধরে এগিয়ে এসছেন, এর অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন। হ্যাঁ, আমাদের এই পুজোটা শুরু হয়েছিল 25 বছর আগে থেকে, যখন আমরা প্রত্যেকেই প্রায় বলতে পারেন যে একদম নিজেদের কৈশোর অবস্থায় ছিলাম। প্রত্যেকে আমরা নিজেদের কৈশোর অবস্থায় ছিলাম এবং সেই সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিভিন্ন বাধা বিপত্তি, সেই ঠাকুর গড়া, সেই ঠাকুর নিয়ে আসা, প্রথম থেকে এখানে বড় ঠাকুর করা, বড়দেরকে গিয়ে একটা চ্যালেঞ্জ দিয়ে দেওয়া, নিজেরা চ্যালেঞ্জ নেওয়া, নিয়ে সবার কাছে গিয়ে ছোট ছোট করে অনুদান সংগ্রহ করে তখন পুজো শুরু করেছি। এরপর থেকে দীর্ঘদিন ধরে আমরা এই পুজোটা একদম মেম্বাররা নিজেদের পয়সায় পুজোটা করি। কোনো পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে নিয়েছে উৎসবটা যেন সবার হয়, সেইটা আমরা সকলকে মিলে একটা সুষ্ঠু পরিবেশে পুজোটা সবসময় করতে চাই এবং সেই উপলক্ষে সবাই মিলে আমরা আজকে 25 বছর অতিক্রম করলাম। নিউবর্ন ক্লাবের তরফ থেকে আমি মৃণাল গোস্বামী। এবছর কী পরিকল্পনা? এই বছরের মূল আমাদের পরিকল্পনাটা ছিল যে কিছু সামাজিক দায়িত্ব, যেরকম রক্তদান শিবির ছিল। আমাদের পাড়ার বিভিন্ন বয়স্ক মানুষ আছেন যারা একা থাকেন বা বাইরেতে কর্মসূত্রে ছেলেমেয়েরা বাইরে থাকে, আমাদের একটা গ্রুপ বানিয়ে পাড়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফোন নাম্বার দিয়ে প্রত্যেককে তাদের শেয়ার করেছি, যাতে তারা সবসময় কখনো লনলি ফিল না করে। আজকে আমরা প্রত্যেকে খুব ছোট ছোট হয়ে যাচ্ছি, সেইটা যাতে একটা একান্নবর্তী পাড়া হিসেবে আমরা সমাজে তৈরি হতে পারি, সেইটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং সেই নিয়ে সবাইকে একটা জায়গায় আমরা এক ছাদের তলায় করে এই পুজোটা করতে চাইছি। ধন্যবাদ। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।